কিন্তু শব্দ সীমিত। এখানে লেখা আছে উইদিন 1000 ওয়ার্ড। কত শব্দ? তাহলে 1000 শব্দের মধ্যে কোয়ালিটি একটা লেখা উপস্থাপনার জন্য তুমি চাইলে তো 2000 3000 শব্দের ইচ্ছে মতো লিখবা, ওরকম অপরচুনিটি তো নাই। আর বেশি লিখলে বেশি নম্বর এমন তো না। তাহলে রচনাতে যে কিভাবে একটা সৃজনশীলতা, একটা ইউনিকনেস এনে উপস্থাপন করা যায়, এই জিনিসটা তোমাকে আগে থেকে শেখানো দরকার। কথা বুঝতে পারছি? এই জন্য বেসিক কোর্সের অনেকগুলো স্টেপ থেকে এখানে কী আছে জানো, এখানে অনেকগুলো স্টেপ থেকে যেমন ডিবেট আছে। আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক বেশি পরিশ্রম করে স্টুডেন্ট কেউ কেউ সাকসেস পাচ্ছে না, আবার কেউ কেউ টিউশন করে 4টা লাইব্রেরিতে বসে, লাইব্রেরিতেও তার একটা গার্লফ্রেন্ড আছে, এটা নিয়ে টঙের মধ্যে চা খাইতে যায় ডেলি 18 বার, কিন্তু সে এডমিন কার্ড পেয়ে গেছে। আর একজন গার্লফ্রেন্ড নাই, মাথায় 24 ঘন্টার মধ্যে মানে 26 ঘন্টা টুপি থাকে, তারপরে উপরের দিকে তাকায় না, লাইব্রেরির কোণা থেকে এদিক ওদিক উঠে না, পরিশ্রমের পরে পরিশ্রম, 3টা বিসিএস দেওয়ার পরেও বেচারা প্রাইমারি স্কুলে টার্গেট করছে, ওটাতেই সে এমসিকিউ পাস করতে পারতেছে না। এখানে নিশ্চয়ই গলত আছে। একটা কথা আমি সবসময় বলি, তুমি পরিশ্রম করছো, তুমি একজন ইয়াং এনার্জেটিক সক্ষম সুস্থ একজন মানুষ, তুমি একটা পরীক্ষা পাস করার জন্য তুমি টার্গেট করে পড়াশোনা শুরু করেছো। এই তুমি 2 বছর পড়াশোনা করার পরেও তুমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছতে যদি তুমি না পারো, তাহলে 2টা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার তুমি সেই পরিমাণ পরিশ্রম করো নাই। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যথেষ্ট পরিশ্রম করেছ, কিন্তু তোমার পরিশ্রম করার পন্থায় ভুল ছিল। এই 2টার বাইরে আর কোনো সমস্যা থাকতে পারে না। একটা মানুষ পরীক্ষা পাস করতে পারে না, এরকম কোনো সমস্যা। কারণ আমি যখন ক্লাস 5, 6, 9 পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমাদেরকে লাঠি নিয়ে বসে থাকতো মা পিছনে, ঠিক না? টিচার মারছে, পিটাইছে, হাই স্কুলে কত দাগ পিটি, ঠিক না? হ্যাঁ, তো কিন্তু এখন কি আমাকে কেউ পিটিয়ে পড়াচ্ছে নাকি নিজ গরজে পড়ছি? নিজ গরজে কাজ করার পরে যদি কোনো মানুষ ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার মধ্যে নিশ্চয়ই সিস্টেমগত ভুল ছাড়া আর কোনো ভুল নাই। কারণ তুমি নিজ তাগিদে পড়ছো, তো নিজ তাগিদে চেষ্টা করলে মানুষ কোনো জায়গায় ব্যর্থ হয় না। এখানে এক্সট্রা কাজগুলোর মধ্যে যেমন ডিবেট হবে নেক্সট উইকে ডিবেটের বিষয় আমরা রেখেছি। এই বিষয়টা নিয়ে কোনো একটা স্টুডেন্ট ডিবেট করতে গিয়ে ওই বিষয়ে এমনভাবে গভীরভাবে জানবে, ওই বিষয়ে যে কোনো বিষয় সে লিখতে পারবে, ওই বিষয়ে যে কোনো টপিক সেই লিখতে পারবে। কারণ সে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য, জিনিসগুলো উপস্থাপনের জন্য সে শিখবে, আবার লিখতে পারবে। আর যে ভালোভাবে লিখতে পারে, সে ওখান থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে সেটাও নাই, সে গড় করে অ্যান্সার করতে পারবে, ওখানে তার তো অপশন নিয়ে আর সমস্যা হবে না। আর যা সে ডিবেট করা, বিতর্ক করার জন্য যে বিষয়ে সে বলবার যোগ্যতা রাখে, ওটা তো সে ভাইভাতে ভালোভাবে বলতে পারবে। কেন রাখা হয়েছে ব্যাপারটা বুঝছো? এই জন্য দেখো সংবিধানের একটা বিষয় নিয়ে বাংলাদেশের যে সরকার ব্যবস্থার একটা ইস্যু নিয়ে সংবিধান রিলেটেড প্রথম সপ্তাহে ডিবেট হচ্ছে। ডিবেট একটা কাজ। আরেকটা কাজ হবে এখানে রচনায় প্রতিযোগিতা হবে অনেক বেশি, প্রতি সপ্তাহে অলমোস্ট রচনা থাকবে। রচনা আবার প্রতিযোগিতা, এগুলো কি ছোটোবেলায় স্কুলে কলেজে দেখতাম, কোনোদিন পাত্তাই দিয়ে নেই। এখানকার হিসাবটা নামে রচনা প্রতিযোগিতা, এখানে হিসাবটা অন্য জায়গায়। আমি ওই জিনিসটা আমার লাগবে, এখনও শেষ হয় নাই, আমি জিনিসটা দেখাই। মনে করো এখানে বাংলায় একটা রচনা লিখতে হয় না, এটা কত নাম্বার বলছিলাম? 40। আচ্ছা, এবার দেখো তোমার একটা বিষয় আছে কি বাংলাদেশ বিষয়গুলিতে 45তম বিসিএসে বাংলাদেশ বিষয়গুলিতে টোটাল প্রশ্ন আসছে কয়টা? 20টা। টোটাল প্রশ্ন 10টা প্রশ্ন আসছে। কয়টা? 10টা। একটা 20 নাম্বার করে, 10টাই অ্যান্সার করতে হবে। কোনো জায়গায় কখনোই কোনো প্রশ্ন অপশন নাই, বুঝতে পারছি? তাহলে 10টা রচনা একটা কয় নাম্বার করে? 20 নাম্বার করে। তাহলে স্যার বাংলা বিষয়গুলির প্রশ্নগুলোকে আপনি রচনা ভাবছেন? হ্যাঁ, এগুলো একটা প্রশ্নের মান যেহেতু 20, ওটার উপস্থাপনার রং হবে রচনায়, বুঝতে পারছি কিনা? এবার আন্তর্জাতিক একটা বিষয় আছে না, আন্তর্জাতিক বিষয়াবলিতে কত নাম্বার? 100 নাম্বার। তাহলে 100 নাম্বারের মধ্যে তোমার 80। আচ্ছা, এভাবে ইংরেজিতে এসে লিখতে হবে না? ইংরেজিতে এসে কত নাম্বার? 50 নাম্বার। তাহলে এভাবে বিষয়গুলো যখন তুমি ভাগ করবা, এখানে দেখা যাবে এই পুরা 900 নাম্বার জুড়ে ম্যাথ এবং সায়েন্স ছাড়া সব জায়গায় আসলে গুছিয়ে কোনো একটা বিষয়কে উপস্থাপন করা, লিখা, এই জায়গাটাই মূল কম্পিটিশনের জায়গা। এখন আমি তোমাকে এমন একটা বিষয়েও কাজ করাবো না যেটা বিসিএস রিটেন পরীক্ষায় লাগবে না। তাহলে ধরো তোমাকে আমি টোটাল এই প্রথম বছরটাতে টোটাল
যদি আমি তোমাকে 20টা এসে নিয়ে কাজ করাই, দেখা যাচ্ছে 20টা চ্যাপ্টার শেষ করাচ্ছি, এবং দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তোমার নোট খাতায় এই 20টা চ্যাপ্টারের উপর 20টা সামারি রেডি হয়ে গেছে। রেখেছি স্টেপ 1-এ প্রিলিমিনারি বেসিক। তৃতীয় স্টেপটা হচ্ছে এটা মূলত 48 কোর্সের সাথে লেকচার শিট ভিত্তিক হবে। আর এই জায়গাটা হচ্ছে মূলত রিটেনের সিলেবাস ধরে ধরে যখন তোমার বেসিকটা ক্লিয়ার হবে, যখন তুমি যে কোনো বিষয়ে ইংরেজিতে ভালোভাবে লিখতে পারো, তখন ইংরেজি প্রশ্নটা, তখন প্রিভিয়াস রিটেন প্রশ্নগুলো নিয়ে যখন আমি তোমাকে কাজ করাবো, তখন গড় করে এক ক্লাসে অনেক কাজ হয়ে যাবে, এরকম বিষয়গুলো। তারপরে হচ্ছে এখানে কোর্স প্ল্যানটাতে একটু তোমাকে খেয়াল করতে হবে। এই কোর্স প্ল্যানটা স্টেপ 1, তারপরে হচ্ছে স্টেপ 2, আবার এখানে স্টেপ 3 একটা আলাদা করে আছে। স্টেপ 1-এ তোমরা এই আমাদের যে প্রিলি কোর্স বেসিক কোর্সের স্টেপ 1-এর ক্লাসগুলো কীরকম দেখো। এই যে প্রথম পত্র, ওটা দিয়ে কী কাজ করবেন দেখো। এখানে তোমাকে আমি একটু পরে এই সিলেবাসে যখন দেখাতাম যেমন তুমি ইংরেজির একটা কোর্স প্ল্যান, ইংরেজির কোর্স প্ল্যান হিসাবে তোমার সাধারণ চিন্তায় মাথায় আসবে কি, ইংরেজি হচ্ছে গ্রামারের কিছু ক্লাস দিবে এইটুকু আর কি না। ইংরেজিতে এখানে 4টা মডিউল আছে। এখানে আমরা রিডিং একটা মডিউল রেখেছি। রিডিংয়ের জন্য আমরা এক্সারসাইজ করাবো প্যাসেজ এক্সারসাইজ করাবো, পেপার থেকে কাজ করাবো। প্যাসেজের ক্ষেত্রে একটা বৃত্তি বই লাগবে না, সবার কাছে একটা প্যাসেজ, ওই প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। প্যাসেজ ভিত্তিক তোমাকে লেখা শেখাবো, কথা বুঝছো। এখানে তোমার থেকে পরীক্ষা নেওয়া, তোমাকে কাজ দেওয়া, ওয়ার্কশপ করানো, এরকম কতগুলো বিষয় আছে। স্টেপ 2 কি, রিটেন বেসিক। এটা হচ্ছে মূলত আমি সহজ করে বুঝিয়ে বলি। মনে করো একটা স্টুডেন্টকে আমি শেখাবো কীভাবে সে সুন্দরভাবে লিখবে, যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে সে লিখতে পারবে। হ্যাঁ, এখন তাৎক্ষণিকভাবে যখন লিখতে পারবে ব্যাপারটা যখন সে জানবে, এরপর আমি তাকে দেখাবো বিসিএসের রিটেন পরীক্ষার ইংরেজি প্রশ্ন বের করলাম। ইংরেজি প্রশ্ন বের করে তাকে ওটা আমি সলভ করতে শুরু করলাম। সলভ করার সময় যখন দেখবে যে সে থিমেটিক প্রশ্নের প্রত্যেকটা আনসার নিজ থেকে সে লিখতে পারছে, একটা শব্দও তাকে প্যাসেজ থেকে কপি করতে হয় নাই, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, দিস ইজ হাউ আই এম টু টেক প্রিপারেশন, এবং জাস্ট এরপরে তার প্র্যাকটিস দরকার। আমি বুঝতে পারছি। তাহলে এই ক্লাসগুলো হবে, দেখো এই ক্লাসগুলো হবে এই কিসের উপর, লিখিত প্রশ্নগুলোর উপর, স্টেপ 3-তে এখানে এগুলো লেকচার শিট ভিত্তিক, অর্থাৎ রেগুলার একটা কোর্সে যেভাবে হয়